আত্মহত্যা করতে হবে, নাহলে কিছু করতে হবে, কারণ আমার কিস্তি দেওয়ার কোনো অ্যাবিলিটি আপাতত নাই আমার কাছে একদম। ঘূর্ণিঝড় রেমাল এক চিংড়ি চাষির স্বপ্ন বিলীন করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে কয়েকটি পরিবার। ঋণের বোঝা মাথায় নিয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে ঘেরের পাড়ে বসে দিনের সবটুকু সময় কাটিয়ে দিচ্ছেন। কোনোভাবেই মানতে পারছেন না তার খামারে কোনো গলদা চিংড়ি নেই, কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে। অবশেষে নিজেই স্বীকার করলেন এ চিংড়ি চাষি। আছে যে আমি আবার যাতে ফিরে দাঁড়াইতে পারি, বা আমি যাদের নিয়ে চলি, যারা আমাকে নিয়ে বাসে, তাকে নিয়ে আবার সবাইকে নিয়ে বাঁচার প্রচেষ্টা আমি আবার করার আশা আছে। যদি তারা আমার পাশে একটু দাঁড়ায় বা আমাকে একটু লোন দেয় বিনা সুদের, বা এই কিস্তিটা অন্তত কিছু 6 মাস অফ করে দেয়, যে এর ভিতরে না চায়, তাহলে তো আমার আত্মহত্যা করতে হবে, নাহলে কিছু করতে হবে, কারণ আমার কিস্তি দেওয়ার কোনো অ্যাবিলিটি আপাতত নাই আমার কাছে একদম। যে এলাকায় মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর, আইলা ও আমফানের জলোচ্ছ্বাস পৌঁছায়নি, সেখানে তার ধারণাই ছিল না ঘূর্ণিঝড় রেমালি তার কাল হয়ে দাঁড়াবে। বলছিলাম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলাধীন হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামের গণেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদারের কথা। খরচ, এবং আমার এখানে আরও 3 লক্ষ টাকা খরচ হইতো। আমার 25 থেকে 30 লক্ষ টাকা আমার এই মাছ বিক্রি হইতো। প্রতি মাসে আমি 52,000 টাকা কিস্তি দিই। আর আমাদের তো সর্বস্ব সবকিছু শেষ হয়ে গেছে, আমরা এই ঘের করেই সংসার চালাই। এবং এই মুহূর্তে আমি 52,000 টাকা কিস্তি, তো 52 পয়সা দেওয়ার মতন আমার কাছে এবিলিটি নেই। কোত্থেকে দেবো, এই জন্য আমি দিশেহারা। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে আমরা কিভাবে ঘুরে দাঁড়াইতে পারবো, আমাদের একটু সহযোগিতা করতে, একটু সাহায্য করো। এখন আমি তো একেবারে পাগলের মতন করতেছি। বিদেশে নয়, দেশের মাটিতেই সাদা সোনা ফলানো সম্ভব, এরকম এক সম্ভাবনাময় চিন্তা চেতনায় নিজের পায়ে দাঁড়াতে স্বপ্ন বুনেছিলেন তিনি। বেকারত্ব জীবন থেকে মুক্তি পেতে 1991 সালে নিজ এলাকায় শুরু করেন গলদা চিংড়ির চাষ। প্রথমে ছোট আকারে, পরে পরিধি বাড়িয়ে 4.5 একর জমি বছর চুক্তিতে 1,80,000 টাকায় লিজ নিয়ে নিজ গ্রামে 4টি ও পার্শ্ববর্তী জিলবুনিয়া গ্রামে একটি গলদা চিংড়ির আদর্শ খামার গড়ে তুলেন এ সফল চাষি। ঘূর্ণিঝড় রেমালে তার সে স্বপ্ন বিলীন করে দিয়েছে। 160টা কাতলা মাছ আছে আমার, অনেক পুরানো ছিল যে মাছটা অনেক বড় করবো। এক বছর আমার 11-র কাছাকাছি খরচ ছিল, আমি 17 সামথিং বিক্রি করছি, কিন্তু গেছে বছর আমার পুরানো মাছটা ছিল না। এবার যে 7,700 পুরানো গলদা ছিল, এই মাছটা গেছে বছরের রাখা মাছ, এইটা গেছে বছর আমার ছিল না। ঘুরে দাঁড়াতে সরকারিভাবে বিনা সুদে লোন ও সহযোগিতা কামনা করেছেন এ চিংড়ি চাষি। তার এই চিংড়ি খামারে প্রতিনিয়ত 5 জন শ্রমিক দৈনিক 600 টাকা বেতনে সারা বছর ধরে কাজ করেন। এই গেটটাই আমার সব থেকে মানে বেশি খরচ, এই গেটটাই আমার 48,000 মাস। আমার যদি কিস্তিটা 6টা মাসে একটু আমাকে সাইডা দিত, যে 6 মাস পরে আমি আবার রানিং করে দিতাম, কিন্তু এই মুহূর্তে আমি কি করে দেব? নাহলে তো আমার পালাইয়ে যাওয়া লাগবে, নইলে একটা দুর্ঘটনা ঘটানো লাগবে। কিস্তি দেওয়ার দাদা এমনি কোনো এবিলিটি নেই এখন। বিনা সুদে লোন ও পুনর্বাসনের ব্যবস্থা করলে ক্ষতিগ্রস্ত এসব চাষিরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবেন, অন্যথায় দেনার দায়ে দেশ ছেড়ে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে দাবি করেন এ চিংড়ি চাষি। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।